অটো রিফ্রেশ নিয়ে আজকে আমরা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। তো এর জন্য আপনাকে প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। মানে আপনি কীভাবে এটা অটোমেটিক্যালি তৈরি করবেন সেটা স্ক্রিপ্ট আজকে তৈরি করে দেখাবো, রিফ্রেশ ইঞ্জিনটা। তো আমরা প্রথম টেক্সট ডকুমেন্টে গিয়ে লিখবো হচ্ছে ইকো অফ। সো ইকো অফ লেখার পরে ইন্টার দিয়ে আমরা সিডি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা চলেন দেখে আসি আমাদের পিসিতে কয়টা ড্রাইভ আছে। আমার এখানে 4টা ড্রাইভ আছে। সো যার যতটা ড্রাইভ থাকে ঠিক সেই ড্রাইভগুলো লিখবো। সো আমার 4টা থাকার কারণে আমি 4টা ড্রাইভ এখানে লিখবো। তো সিডি দেওয়ার পরে একটা কমেন্ট দেবেন, ওই কমেন্ট হচ্ছে ট্রি কমেন্ট। এরপরে ইন্টার দিয়ে লিখবো সি ক্লোন, সিটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, তারপর ট্রি। এভাবে আমরা সব স্টেপ শেষ করব। ট্রি অ্যান্ড এফ কলম। সো আমি এটাকে সেভ অ্যাজ অপশনে গিয়ে এখানে আমরা সেভ করব অটো রিফ্রেশের এআর শর্ট ফর্ম। আমরা দিলাম AR ডট ব্যাট। সো এই যে ডট ব্যাট এক্সটেনশনটা এটা অবশ্যই লিখতে হবে। তো আমরা ডট ব্যাট এক্সটেনশন দিয়ে আমরা এই যে ইনকোডিং গিয়ে UTF-8 বাই ডিফল্ট এটা থাকে, এছাড়া অনেক দেওয়া থাকে, আমরা UTF বাই এটা রাখবো, সেভ দেবো। সো আমাদের মেবি স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে। সো এবার আমরা এটা এডিট অপশনে গিয়ে আর একটু ব্রাইটনেস করব। হ্যাঁ, তো সিডি দিয়ে আমরা কালার অপশন চুজ করব। কালার লেখার পরে আমরা কালার কোড দেব। আমরা এটাকে সেভ দেব, কেটে দিলাম। তো হয়ে গেল আমাদের। সো এটাকে আমরা যদি পার্মানেন্টলি সেট করতে চাই, যে আমরা রাইট বাটনে ক্লিক করে মাউসে এটা রিফ্রেশ যদি না করে আমরা যদি অটোমেটিক করতে চাই, তাহলে তো কথাই নেই। তো চলুন, তো এই জন্য আপনাকে টাস্ক শিডিউলে যেতে হবে। টাস্ক শিডিউলে গিয়ে এখানে আমরা ক্রিয়েট টাস্ক একটা অপশন পাবো, সেখান থেকে আমরা 5টা ট্যাব পাবো, জেনারেল, তারপরে অ্যাকশান, এরকম 5টা ট্যাব আছে। সো আমি প্রথম ফাইল নেম দেবো। আমি ফাইল নাম দিলাম এখানে অটো রিফ্রেশ। লোকেশনটা এখানে রাখবো, কোনো চেঞ্জেবল না, আমার লোকেশনটা ওখানে রাখলাম। এরপর দেন রান অনলি হোয়েন ইউজ, যখন আমরা কী করবো লগ ইন করবো কম্পিউটার, তখন এটা রান করবে। সো এবার ট্রিগারে যাবো। ট্রিগার তো বুঝেনি, এটা ট্রিগার চাপলে বন্ধুদের গুলি বের হয়ে যাবে। তো এখানে অনেক সিস্টেম আছে, ওয়ান টাইম, ডেইলি, উইকলি, মান্থলি, আপনি কখন সেটা মানে কতদিনের জন্য সেট আপ করবেন অপশনটা পাবেন। সো আমরা এবার আসবো হচ্ছে নিচে, এখানে ডিলেট টাস্ক, এটা দরকার নেই, আমরা রিপিট টাস্কে যাব। এখানে রিপিটটা কত ঘন্টা পর বা কত মিনিট পর করবে সেটা আমরা এখানে সেট করব। তো আমি দেখানোর জন্য এখানে আমি 2 মিনিট সিলেক্ট করছি, 2 মিনিটস, ওকে। এরপরে আমরা এটাকে এক্সপায়ার করব না, এটা এরকম টিক মার্ক দেবো না, এটা এরকমই থাকবে। সো আমরা এনাবল অপশনটা অবশ্যই অন করে দেবো, দিয়ে আমরা ওকে দেবো। এরপর আমরা যাবো হচ্ছে অ্যাকশানে। অ্যাকশন তো মানে বুঝতেছেন যে কী অবস্থা এখানে। সো আমরা অ্যাকশন অপশনটা মানে এখানে আমরা যে স্ক্রিপ্ট ফাইলটা তৈরি করছি সেটা অবশ্যই এটাকে চিনিয়ে দিতে হবে। তো আমি এখানে ব্রাউজ করে আমি যেখানে রাখছি সেখানে আমি এটা সিলেক্ট করে দেখা দেবো। হ্যাঁ, আমি যেহেতু ডেস্কটপে রাখছি, এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্ট ফাইলটা। সো আমি এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে ওকে বাটন প্রেস করলাম। সো এরপর আমরা যাবো কন্ডিশনে। তো কন্ডিশনে যেটা সেট আপ আছে ঠিক সেটা থাকবে, স্টার্ট অ্যান্ড স্টপে, ওটা আমি টিক মার্ক রাখছি। এরপরে হচ্ছে সেটিংসে যেগুলো আছে আমরা ওরকমই রাখবো, দিয়ে ওকে দিলাম। সো একটা অটো রিফ্রেশ একটা এখানে স্ক্রিপ্ট যেটা তৈরি হয়ে গেছে, যে অটো রিফ্রেশ। সো এটাকে আমরা এখন কেটে দেব। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যে কোনো টেক রিলেটেড প্রশ্ন অবশ্যই করবেন। বলতেই এটা অটো রিফ্রেশ নিয়ে গেছে, সো ভেরি অ্যামাজিং। তো বন্ধুরা, আপনাদের ফ্রেন্ডসের সাথে এটা শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।